এই মঞ্চে গত দুদিন ধরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসব সংক্রান্ত যে অনুষ্ঠান চলছে, আজ তৃতীয় দিন এবং বিশেষ দিন ঠাকুরের 179তম জন্ম উৎসব জন্মতিথি আমরা পালন করে চলেছি। ঠাকুর বলতেন, সর্বোত্তম বস্তু লাভের চেষ্টা করো, মানুষের কাছে এটি শ্রী রামকৃষ্ণের বাণী। সেই সর্বোত্তম বস্তুটি তার মধ্যে কি, তাও তিনি নির্দিষ্ট করে দিয়ে গেছেন। সেটা হচ্ছে ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? ঈশ্বর লাভ বলতে তিনি এমন এক অভিজ্ঞতার কথা বলেছেন যা একজন মানুষের সম্পূর্ণ রূপান্তর ঘটিয়ে দেয়। সে অনুভূতি লাভ করলে মানুষ আর সামান্য মানুষ থাকে না, সে তখন অনন্ত অসীম হয়ে মহাবিশ্বের সঙ্গে একাত্ম হয়ে যায়। আমরা ঠাকুরের রামকৃষ্ণ পুঁথি থেকে মহারাজের কাছ থেকে তার মূল্যবান বাণী শুনব। পাঠ করবেন আমাদেরই মঠ, মালদা মঠ মিশনের অধ্যক্ষ পূজনীয় মহারাজ স্বামী ত্যাগরূপানন্দজি, আমাদের সবার প্রিয় আনন্দ মহারাজ। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গান, সবার চরণ রেণু মাগে এ অধম। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি বইটি রচয়িতা শ্রী অক্ষয় কুমার সেন। শ্রীরামকৃষ্ণের যারা বিশিষ্ট গৃহস্থ ভক্ত ছিলেন তাদের মধ্যে ইনি অন্যতম। অক্ষয়বাবুকে স্বামী বিবেকানন্দ খুব ভালোবাসতেন। তিনি তার রামকৃষ্ণ জীবনী লিখেছেন পয়ার ছন্দে। মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলেন তিনি আসলে। স্বামীজি খুব খুশি হয়েছিলেন পুঁথির গোড়ার কয়েকটি অধ্যায় পড়ার পরে। শাঁখচুন্নি মাস্টার বলে ডাকতেন তাকে। ঠাকুরের জীবনের সবচেয়ে প্রামাণ্য যে গ্রন্থগুলো যথাক্রমে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শারদানন্দজির লেখা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মহেন্দ্রনাথ গুপ্ত সংকলিত, এর সঙ্গে খুব মিষ্টি একটা এই সংকলন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। এখানে তত্ত্বের ভার নেই, দার্শনিক আলোচনার কচকচি নেই, সহজভাবে ঠাকুরের জীবনী বলে যাওয়া, এটাই এর কিন্তু প্রধান ধন বলা যেতে পারে। এর প্রধান উপজীব্য এটি ভক্তি রস। আমরা এখান থেকে সামান্য কিছু নির্বাচিত অংশ পড়তে পারবো মাত্র। ভালো লাগছে ভেবে যে রামকৃষ্ণ মিশন আশ্রম মালদাতে এই রামকৃষ্ণ পুঁথি প্রথম পড়তে পারছি বলে। আমরা বৈষ্ণব সাহিত্যে সাধনার কতগুলো পর্যায়ের কথা পাই। এই পর্যায়গুলোকে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর এই ভাগে ভাগ করা হয়। শান্ত ভাব মানে কোনো আলাদা কোনো ভগবানের সঙ্গে সম্বন্ধ আমরা পাকাইনি। দাস্য মানে আমি নিজেকে ভগবানের দাস বলে মনে করছি। সখ্য মানে
তিনি আমার সখা, বন্ধু, যেরকম সুদামের সখা ছিলেন শ্রীকৃষ্ণ। বাৎসল্য মানে ভগবানকে নিজের সন্তান জ্ঞানে ভালোবাসবানি, যেমন যশোদা মা ভালোবাসতেন। আর মধুর ভাব হচ্ছে রাধিকার যে ভাব কৃষ্ণের প্রতি। ভাগবত গ্রন্থে বলা হচ্ছে যে মানুষের জীবনে এই প্রেম ভালোবাসা এটা সবচেয়ে তীব্র সংবেদন। তারই উচ্চতম প্রকাশ দেখা যায় রাধিকার প্রেম শ্রীকৃষ্ণের প্রতি। এই যে মধুর ভাব, এটাকে বৈষ্ণব সাহিত্যে সাধনার উচ্চতম পর্যায়ে বলা হয়। চৈতন্য জীবনীতে এই মধুর ভাব দেখা গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ জীবনে স্বামী শারদানন্দজি ঠাকুরের জীবনের এই অনুপম পবিত্র ভালোবাসার কথা লিপিবদ্ধ করেছেন। সংক্ষেপে বললে সেটা এইরকম, এই কামারপুকুরেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়দের বাড়ি থেকে সামান্য দূরে পাইনরা থাকতেন। বেশ বড় গোষ্ঠী এদের, দুর্গাদাস পাইন, সীতানাথ পাইন। আশ্চর্যের কথা, শ্রীরামকৃষ্ণ যদি রমণীর বেশে সাজতেন তাকে একেবারে রমণী বলে মনে হতো, চাল চলন সব দিকে। এমনকি এমনও হয়েছে যে দুর্গাদাস পাইনের বাড়িতে তিনি সন্ধ্যাবেলায় এক ফেরিওয়ালি রমণীর বেশ ধরে গেছেন। দুর্গাদাস তাকে পথশ্রান্ত মহিলা ভেবে নিজের অন্তঃপুরে স্থান দিয়েছেন। ছাত্ররা সেই ঘটনার জীবনীতে পড়ে থাকবেন। এই যে রামকৃষ্ণ জীবনীতে ছোটবেলা থেকে দেখা যায় পুরুষ আর মহিলার যে ডাইকটমি, যে বিভাজন জন্মসূত্র থেকে আমাদের মধ্যে গাঁথা হয়ে আছে, কোথায় যেন সেটা মিলেমিশে একাকার হয়ে গেছে। বস্তুত মধুর ভাবে সাধন তার যখন উত্তরণ হয় তখন মানুষের মধ্যে এই স্ত্রী পুরুষ ভেদাভেদ চলে যায়। পাইনদের কথা বলছিলাম, পাইনদের আরেক শরীক সীতানাথ পাইন। এই সীতানাথ পাইনদের বাড়িতে তখনকার দিনে কম বয়সে বিয়ে হতো মেয়েদের। রুক্মিণী প্রভৃতি তাদের কয় বোন ছিলেন, তারা বিয়ে হয়ে গেছে তাদের। তবু তারা মাঝে মাঝে কামারপুকুরে ফিরে আসতো নিজেদের বাপের বাড়ি। তাদের অন্যতম আকর্ষণ কিন্তু গদাধর। আমরা সেই জায়গা থেকে পাঠ করছি প্রথমে। গ্রামেতে পুরুষ নারী বালক কি বালা, যার যেন সাধ তার সঙ্গেতে নো খেলা। রঙ্গ বহু বিশেষত নারীদের সনে, প্রভুর রমণী ভাব 16 আনা মনে। ফুটে মুখে মিঠা বাণী রমণীরা প্রায়, প্রকৃতি সুলভ ভাব কান্তি মাখা গায়। পরিচয় হেতু কথা শুনো শুনো মন, অপরূপ প্রভুর বাল্য বিবরণ। গ্রাম্য রমণীরা প্রভু দেবে এত পাশে, না দেখিতে পেলে পরে ঘরে খুঁজে আসে। বয়স ক্রমশ বেশি
নহে পূর্বতন কৈশোরে প্রবেশ দেয় ছিয়ারা গড়ন কুলবতী পক্ষে লজ্জা কুলের তরাস শ্রীপ্রভুর সঙ্গে করে রঙ্গ পরিহাস। আমরা যেটুকু পড়লাম আগে তার সহজ মানেটা দেখিনি। বলছেন কামারপুকুর গ্রামেতে পুরুষ নারী অনেকে আছেন, তারা প্রভু অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অনায়াসে তাদের সবার সঙ্গে মেশেন, খেলা করেন। রঙ্গবহু বিশেষত নারীদের সনে প্রভুর রমণী ভাব 16 আনা মনে। মেয়েদের সঙ্গে মেশার সময় তার পুরুষ সত্তা যেন কোথায় হারিয়ে যায়। প্রকৃতি সুলভ ভাব কান্তি মাখা গায়, পরিচয় হেতু কথা শুনো শুনো মন, অপরূপ প্রভুর বাল্য বিবরণ। পুথিকার বলছেন ফুটে মুখে মিঠা বাণী রমণীর প্রায়। আমরা তো সাধারণত ছেলেদের কথা আর মেয়েদের কথা, এদের ঢং, ফ্রিকোয়েন্সি, গলার স্বর, এতে পার্থক্য দেখি। কিন্তু এরকম কি হয় না যে কিছু কিছু ছেলেদের মধ্যেও মেয়েদের স্বর দেখা যায়, অথবা কিছু নারীর মধ্যেও পুরুষের গলার স্বর বা স্বভাব? তো সেই বিবরণ দিতে গিয়ে বলছেন ফুটে মুখে মিঠা বাণী রমণীর প্রায়, প্রকৃতি সুলভ ভাব কান্তি মাখা গায়, পরিচয় হেতু কথা শুনো শুনো মন, অপরূপ প্রভুর বাল্য বিবরণ। গ্রাম্য রমণীরা প্রভু দেবে এত বাসে, না দেখিতে পেলে পরে ঘরে খুঁজে আসে। কি বললেন কথা? গ্রাম্য রমণীরা, সেই গ্রামে যারা রমণীরা আছে, প্রভু দেবে এত বাসে, মানে ভালোবাসে, না দেখিতে পেলে পরে ঘরে খুঁজে আসে। নানা ওজর করে, নানা অজুহাত করে চন্দ্রমণি দেবীর কাছে আসবে বলে আসলে গদাধরকে দেখতে আসে। কিন্তু বয়স বাড়ছে, কিন্তু গদাধরেরও বাড়ছে, পাশের বাড়ির এই মেয়েদেরও বাড়ছে। কুলবতী পক্ষে লজ্জা কুলের তরাস, শ্রীপ্রভুর সঙ্গে করে রঙ্গ পরিহাস। শরম না আসে মনে যত কুলবতী, প্রভুরে দেখিত তারা তাহাদের জাতি। বলছেন শরম না আসে মনে, শরম মানে লজ্জা। যত কুলবতী, সেই কুলের যারা নারীরা কুলবতী, তাদের শরম মানে লজ্জা হচ্ছে না তাদের দেখলে। প্রভুরে দেখিত তারা তাহাদের জাতি, জাতি মানে নারী জাতি। প্রভুকে দেখে যেন তাদের নারী জাতি বলেই মনে হচ্ছে। লীলা প্রসঙ্গতে আছে যে সুখদেবের যখন জন্ম হলো, আজন্ম পবিত্র সুখদেব, তিনি সেই অবস্থায় জামা কাপড় পরেনি। পরমহংস অগ্রণী সুখদেব পরে গিয়ে ভাগবত কথা বলবেন মহারাজ পরীক্ষিতকে, তিনি সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ভগবানের সন্ধানে। বাবা ব্যাসদেব হা পুত্র বলতে বলতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, খুঁজছেন পুত্রকে।
যেতে যেতে দেখেন এক জায়গায় কিছু রমণীরা চান করছে। তাদের সামনে দিয়ে সুখদেব চলে গেলেন, সুখদেব গোস্বামী, যুবক সে, কিন্তু রমণীদের কোনো লজ্জা বোধ হলো না। ব্যাসদেব, তার বয়স হয়েছে, তিনি যেই সামনে দিয়ে গেলেন, সেই রমণীরা, অপ্সরা তারা সঙ্গে সঙ্গে উঠে জামা কাপড় পরে নিলেন। ব্যাসদেব তাদের ডেকে বললেন, আরে কি ব্যাপার, আমার এই যুবক ছেলেটি সামনে দিয়ে গেল, তাকে দেখে তোমাদের লজ্জা হলো না? আর আমার বয়স হয়েছে, তোমাদের বাবার বয়সী, আমাকে দেখে তোমরা এত লজ্জা করছো? তো সেই অপ্সরারা বলেছিলেন যে দেখো, তোমার এই পুত্র, ওর মধ্যে কোনো পুরুষ বুদ্ধি নেই, তাই জন্য তাকে দেখে আমাদের মধ্যে কোনো লজ্জা শরম আসে। কিন্তু তুমি ব্যাসদেব কত পুরাণ গ্রন্থ লিখেছ, কত প্রেম ভালোবাসার কথা লিখেছ, তাই জন্য তোমার মধ্যে এই পুরুষ নারীর ভেদাভেদ খুব আছে, তাই জন্য তুমি আসার সঙ্গে সঙ্গে লজ্জা আমাদের মধ্যে চলে এলো। এখানে বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে এই গ্রামের কুলবতীরা তারা লজ্জা করতেন না, তাকে দেখে নিজেরই একজন বলে মনে করতেন। দিবানিশি তাই খেলা সকলের সনে, যুবক বালক বাল্য লীলা শুনে, সুবর্ণ বণিক যেতে গ্রামেতে বসতি, সেই বংশে 14 সবে রূপবতী, ভগিনী গণের মধ্যে প্রধান রুক্মিণী, অদ্যাপিহ বর্তমানা তার মুখে শুনি, শ্রীপ্রভুর প্রতি হৃদয় ভালোবাসা ভরা, নহে একাকী ঘরে যত সহদরা, প্রভু দর্শন হেতু এত লুব্ধ মন, গ্রাম ত্যাগ অপেক্ষা ভালো বুঝিত মরণ, শ্বশুরের ঘর তাই যাওয়া নাই হতো, প্রভু দেখে তারা সবে এতই ভাসিত, কেবা তারা শ্রী প্রভুরে এত বাসে প্রাণে, মহামতি ভাগ্যবতী প্রণতি চরণে। কি বলছেন কবি? কবি বলছেন এই সুবর্ণ বণিকের বাড়িতে, এরা জাতিতে সুবর্ণ বণিক, এদের সেই গ্রামেতে বসতি, তারা 14 জন বোন তারা বাস করে, 51বর্তী পরিবার, এরা সকলে রূপবতী। এদের মধ্যে যিনি সবচেয়ে বড় রুক্মিণী, যখন লেখক এই বই লিখছেন তখনও তিনি বেঁচে ছিলেন, তবে তিনি একা নন, তাদের সব ভগিনীদের একই সাক্ষ্য। তারা বলছে, প্রভু দর্শন হেতু এত লুব্ধ মন, গ্রাম ত্যাগ অপেক্ষা ভালো বুঝিত মরণ। প্রভুকে দর্শন হেতু এত লুব্ধ তাদের মন যে গ্রাম ত্যাগ অপেক্ষা, মানে গ্রাম ত্যাগের চেয়ে ভালো বুঝিত মরণ, তার চেয়ে বরং মরে যাওয়াই ভালো। শ্বশুরের ঘর তাই যাওয়া নাই হতো, শ্বশুরের ঘরে তারা যেতে চাইছে না, কম বয়সে তখন বিয়ে হতো অবশ্য। প্রভু দেবে তারা সবে এতই বাসিত, এই গদাধরকে তারা এত ভালোবাসত। এই লেখক বলছেন, দেখো এরা ভাগ্যবান, আসলে সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছে, হয়তো জানে না
ইনি আসলে অবতার, সাক্ষাৎ ভগবান, তবু তবু তাদের জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা তারা তো দিয়েছিল। তাই জন্য এরা আমাদের প্রণম্য, এই কথা বললেন। কিন্তু এইসব ভাব তো পরে হয়েছে, তাই না? শ্রীরামকৃষ্ণ যে সাধক অগ্রগণী, তিনি যে এমনকি অবতার, সে কথা স্বামী বিবেকানন্দ, গিরিশ ঘোষ এরা পরে জানিয়েছিলেন। সাধারণ মানুষ এত কি বুঝতে পারবে? পারবে না, তাই তো? তাই বলছেন, গ্রামেতে তখন এই নিয়ে কথা হলো যে তাই তো গদাধর কেন এরকম অন্তঃপুরে যাবে মেয়েদের কাছে? জটিলা কুটিলা ভাবে ভরা যেই জন, মুরলীর গানে গানে কুলিশ নিঃশ্বাস, বলা বলি করে দূরে সন্দেহ, যুবতীর দলে কিবা করে গদাধর, গৃহস্বামী সীতানাথ রুক্মিণীর পিতা, গদায় যে বুঝে ইষ্ট পরম দেবতা, ভক্তিমান সুবিশ্বাসী তাই গিয়া বলে, কি করেন গদাধর তাহার বাকুলে, গালে হাত সীতানাথ কয়ে হাসি হাসি, জানো নাকি গদাধর অলকলঙ্ক শশী, হেন তিনি যতক্ষণ থাকেন ভবনে, করেছি তো আলোকিত আনন্দ কিরণে। আমরা এই জায়গাটা একটু মানে দেখে নিই। বলছে দেখো, যে কোনো জায়গাতেই জটিলা কুটিলা থাকে। মানে যখন রাধা আর কৃষ্ণ লীলা করছেন, তখনও তাদের বিরুদ্ধে যারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করতেন তাদের কথা বলছেন। বলছেন তাদের যেরকম বিষ নিঃশ্বাসটা পড়তো রাধা কৃষ্ণের মিলনের সময়, সেই রকম দেখো না গ্রামবাসীরাও সন্দেহ প্রকাশ করেছিল। কি বললো তারা? বলা বলি করে দূরে সন্দেহ, যুবতীর দলে কিবা করে গদাধর। মানে তো বোঝা যাচ্ছে, বলা বলি করে দূরে, সন্দেহ অন্তর, মনে তাদের সন্দেহ অন্তরে। যুবতীর দলে কিবা করে গদাধর। আচ্ছা, গদাধর যুবতীদের মাঝখানে গিয়ে কি এমন হাসি ঠাট্টা করছে? কার কাছে গেল তারা? গ্রামবাসীরা গিয়ে হাজির হলো সীতানাথ পাইনের কাছে, মানে যে রুক্মিণীর কথা বলছিলাম তার বাবার কাছে। কি তার প্রতিক্রিয়া হলো? সীতানাথ পাইন যেন গালে হাত দিয়ে বসে থাকলো, ঢং করছে না, ভান করছে না। ভক্তিমান সুবিশ্বাসী তাই গিয়া বলে, কি করেন গদাধর তাহার বাকুলে, গালে হাত সীতানাথ কয়ে হাসি হাসি, জানো নাকি গদাধর অকলঙ্ক শশী। কি বললেন তিনি? ভক্তিমান সুবিশ্বাসী তাই গিয়া বলে। তাই মানে তাকে, তাকে গিয়ে বলছেন কি করেন গদাধর তাহার বা কুলে। আচ্ছা, তাদের পাইন কুলেতে আবার মেয়েদের মাঝখানে গদাধর কি করছে? কি গ্রামবাসীরা তারা গদাধরকে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। গালে হাত সীতানাথ কয়ে হাসি হাসি, যেন খুব চিন্তায় পড়ে গেছে। গালে হাত দিয়ে হাসতে হাসতে বলছেন,
জানো নাকি গদাধর অকলঙ্ক শশী? বলছে তোমরা কি জানো না গদাধর আসলে অকলঙ্ক শশী, চাঁদের গায়েতে তবু বুঝি বা একটু কলঙ্ক থাকে, কিন্তু গদাধর একেবারে নিষ্কলঙ্ক। শুধু তা নয়, বলছেন হেন তিনি যতক্ষণ থাকেন ভবনে, করে চিত্ত আলোকিত আনন্দ কিরণে। বালক কেবল যেন বালক আকার, পবিত্র মূরতি নানা গুণের আধার। মত্ত হয়ে যে সময় গুণ কথা রটে, তখনই অমনি আর পাঁচজন জুটে। সবে মিলে গুণ গাথা করে আন্দোলন, শ্রুতি মিঠে গদায়ের বাল্য বিবরণ। কি বলছেন? বলছেন দেখো, হেন তিনি যতক্ষণ থাকেন ভবনে। গ্রামবাসীরা তো এসেছিল নিন্দে করতে। বলছেন কি বলবো তোমাদের, তিনি যতক্ষণ আমাদের এই বাড়িতে থাকেন না, করে চিত আলোকিত, চিত মানে মন, ততক্ষণ তিনি যেন আমাদের মন গুলো আলোকিত করে দেন আনন্দ কিরণে। কিরণ বা রশ্মি যেন আনন্দের সেই কিরণে বাড়ি আলোকিত করে দিচ্ছেন, তাদের মন আলোকিত হয়ে যাচ্ছে। বলে বলছেন বালক কেবল যেন বালক আকার, পবিত্র মূরতি নানা গুণের আধার। কথাগুলো খেয়াল করার মতো। তিনি বাইরেতে যুবক হলেও তার মধ্যে ওই যে সুখদেবের উদাহরণ দিচ্ছিলাম, সেই রকম তার মধ্যে এই পুরুষ নারীর ভেদাভেদ তার মনে নেই। তাই বলছেন বালক কেবল যেন বালক আকার, পবিত্র মূরতি নানা গুণের আধার। ভালো আসলে গান করতে পারতেন, ভালো অভিনয় করতে পারতেন। একাধারে কখনো নাচ, কখনো গান, কখনো অভিনয় দেখাচ্ছেন। এরা মুগ্ধ হয়ে যারা অন্তঃপুরে আছে, যারা সেই পরিবারে আছে, তারা সেই লীলা দেখে যাচ্ছে। শুধু এই নারীরা নয়, কিন্তু নিশ্চয়ই ক্রমে ক্রমে বাড়ির সে পুরুষেরাও এসে জুটে যাচ্ছে। কেহ কয় মহাশয় আমাদের ঘর, গত মাসে 3 দিন ছিলা গদাধর। অমিয় বরসে কথা শুনিয়া শ্রবণে, আছিলাম সুখে মত্ত নর নারীগণে। ব্যস্ত হয়ে অন্যে কহে মমালয় স্থিতি, গত পক্ষে ছিলা 2 দিন 2 রাতি। আনন্দের পরিসীমা নহে বলিবার, যথায় গদাই বসে আনন্দ বাজার। অন্ধকার মোর ঘর ফিরের পরে, দিবারাতি কাঁদে মন গদায়ের তরে। ভারী মিষ্টি করে লিখছেন কিন্তু, হ্যাঁ, সীতানাথ পাইনির কথা। কি বলছেন? বাড়ি যিনি কর্তা, যারই সবচেয়ে সন্দেহ প্রকাশ করার কথা ছিল, তাই না, তিনি বলছেন দেখো আসলে শ্রুতি মিঠে গদায়ের বাল্য বিবরণ। কেহ কয় মহাশয় আমাদের ঘর, গত মাসে 3 দিন ছিলা গদাধর।
আমাদের এই বণিক ঘরেতে এরা কিন্তু জাতিতে সুবর্ণ বণিক, গদাধরা ব্রাহ্মণ। তখনও কিন্তু সেই গ্রামে জাতি ভেদাভেদ খুব ছিল। আপনাদের মনে থাকতে পারে গদাধরের ছোটবেলাতে কে তার ভিক্ষা মাতা হবে এই নিয়ে বেশ একটা জোরাজুরি চলেছিল। গদাই কথা দিয়েছিলেন একজন নারীকে, জন্মসূত্রে তিনি কিন্তু ব্রাহ্মণের চেয়ে নিচে। গদাইয়ের পরিবারের মানুষেরা মাথায় হাত দিয়ে পড়লো, তাই তো গদাই কি করে ব্রাহ্মণের চেয়ে নিম্ন বংশের একজনের হাতে ভিক্ষা নেবে। কিন্তু গদাইয়ের ওই জেদ যে না, আমি তাকে কথা দিয়েছি, 7 বছরের ছেলে, সে কিছুতেই তার জেদ থেকে সরল না। অবশেষে তার ভিক্ষা মাতা হলেন, কে হলেন? ছেলেরা অনেকে আছে, আরেকবার জোরে, ধনী কামারানী। তিনি তার জন্মসূত্রে কামার পরিবারে জন্মেছেন, কিন্তু কামার লোহার কাজ যারা করেন, অর্থাৎ ব্রাহ্মণের চেয়ে তলায়। ছোটবেলা থেকেই তাহলে গদাধর এই জাতিভেদ প্রথা দেখেন না, মানুষের অন্তর দেখেন, মানুষের ভালোবাসা শ্রদ্ধা দেখেন। আর এই বণিক পরিবার তো ধনী পরিবার, নানাভাবে গদাধরকে পাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে আছে। সীতানাথ পাইন বলে যাচ্ছেন, গত মাসে 3 দিন ছিলা গদাধর, অমিয় বরষে কথা শুনিয়া শ্রবণে, আছিলাম সুখে মত্ত নর নারীগণে। বলছে 3 দিন না গদাধর আমাদের বাড়িতে ছিল, ঠিক মনে হচ্ছিল যেন অমৃত সুধা লাভ করছি, একদম সুখে মত্ত হয়েছিলাম আমরা এই কদিন নরনারীরা। আর দেখো না, আমাদের অন্য যারা শরীকরা তারাও এসে জুটতে লাগলো আমাদের বাড়িতে। ব্যস্ত হয়ে অন্য কহে মমালয়ে স্থিতি, গত পক্ষে ছিলা 2 দিন 2 রাতে। বলছেন ব্যস্ত হয়ে খবর মুখে মুখে ছড়াচ্ছে। তখনকার দিনে তো ফোন নেই, মোবাইল নেই, কিন্তু মুখে মুখে গদাধরের এই প্রেম লীলা, এই পবিত্র জীবনের কথা, তখনও কিন্তু তিনি যুবক, সেই কথা ছড়াচ্ছে। ক্রমে ক্রমে তাদের জ্ঞাতিরা এসে ভিড় করছেন, দুরাত্রি তাদের বাড়িতে থেকে গেছে। আনন্দের পরিসীমা নহে বলিবা, যথাই গদাই বসে আনন্দ বাজার। অন্ধকার মোর ঘর ফিরে পরে, দিবারাতি কাঁদে প্রাণ গদায়ের তরে। কি বলছেন? বলছেন দেখো না, আনন্দের যেন পরিসীমা ছিল না, অর্থাৎ কোনো সীমা ছিল না। এত আনন্দে যেন আমরা ভেসে যাচ্ছিলাম। শুধুই সবে বাল্য উত্তীর্ণ গদাই তার উপস্থিতিতে নাচ গান, তার পবিত্র ভাব মাতিয়ে রেখেছিল আমাদের। বলছেন এরা কিন্তু গ্রামের সামান্য লোক নয়, ধনী এরা, কিন্তু ভক্তিমান। বলছেন এই কথাটা ভারী সুন্দর, কিন্তু অন্ধকার মোর ঘর ফিরে পরে, দিবারাতি কাঁদে প্রাণ গদায়ের তরে। যখন বাড়িতে খুব ভালোবাসার লোক আসে না, তখন তাকে ঘিরে আমাদের সব মন প্রাণ যেন আবর্তিত হতে থাকে। অনেকদিন পর যেরকম মা দুর্গা মেনকার কাছে আসেন, তিনি আবার বিজয়া দশমীর সময় ফিরে যান। তখন মা মেনকা তিনি দুঃখ পান। সেই রকম যেন বণিকরা বলছেন আবার দেখো এই বাড়িতে অন্ধকার ফিরে এলো। গদাধর চলে যেতেই
যেন আরেকবার আমাদের বিষয় অন্ধকার আমাদের মধ্যে ফিরে এলো। সেই যে সুধা পান, এটা আমাদের হলো না। গদায়ের এই যে ভাব আমরা দেখলাম, এই ভাব কিন্তু হঠাৎ নয়, ধীরে ধীরে ছোটবেলা থেকে এই ভাব তার জমেছে। ছোটবেলা থেকে তিনি গ্রামে খেলাধুলো করেন, অন্য খেলাধুলায় মন নেই তার। শিল্পীর প্রকৃতি তাই, আঁকতে ভালোবাসে, মূর্তি তৈরি করতে ভালোবাসে, আর যাত্রাপালা নকল করেন অসাধারণ। পড়াশোনায় মন নেই, পরীক্ষা পাশ করার জন্য তাড়া নেই। গ্রামের পাঠশালাতে ভর্তি করা হলো, লাহাদের পাঠশালায়, কিন্তু কিছুটা পড়াশোনা করেই গদাই পড়তে চায় না। সাধারণ বালকের খেলা যেই মতো, সে খেলা খেলিতে তার ভালো না লাগে তো। প্রান্তরে অন্তর হয়ে কোন বৃক্ষ মূলে, মন মত খেলা লয় যতে তোরা খালে। ব্রজ খেলা গদায়ে হয় যেন মনে, সেই সেই মত খেলা হয় সঙ্গী শনে। সুবল হইত কেহ কেহ বাসিদা, কেহ হইতেন দাম, কেহ বসুদাম। আপনি কানাই তাই কানাইর বেশে, কাছে কত গরু নাই চরে চরে আসে। কবু ছিঁড়ে দুর্বাদল খাওয়ান গোধনে, কখনো দোলেন ডালে বৃক্ষ আরোহণে। ডাঙায় বসন রাখি নামিতেন জলে, খেলিতেন লয়ে যত রাখালো সকলে। দূর মাঠে যেতে মানা করে পিতা মাতা, গদাধর কোন মতে না শুনেন কথা। পথে ঘাটে চারিভিতে বালকের সহ, খেলিয়া বেড়ান কদা ধর অহরহ। বড়ই মধুর কথা মাঠে গোচারণ, যত দূর জানি বলি শুনো শুনো মন। কবি যিনি অক্ষয় সেন, গদাইয়ের জীবনেতে যেন শ্রীকৃষ্ণের ছায়া দেখতে পাচ্ছেন। ভবিষ্যতে বলবেন না, এত বড় পণ্ডিত স্বামী বিবেকানন্দ, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ। তো অবতার কি করে চেনা যাবে? তিনি কি দেখতে মানুষের চেয়ে আলাদা হয়ে যাবেন? মাথায় কি দুটো সিং হবে বড় বড়, নাকি মাথায় মুকুট পরে থাকবেন, নাকি গায়ে খুব জোর হবে, হাতে তীর ধনুক গদা, নাকি বন্দুক থাকবে? কি করে তিনি ধর্মের প্রতিষ্ঠা করবেন, মনেই কৌতূহল হয়, তাই না? তা গদাধর দেখা যাচ্ছে সাধারণ মানুষের মতোই কিন্তু খেলছে বন্ধুদের সঙ্গে। বন্ধু বৎসল থেকে সেই বিবরণ কবি এখানে দিচ্ছেন। সাধারণ বালকের খেলা যেই মতো, সে খেলা খেলিতে তার ভালো না লাগিত। প্রান্তরে অন্তর হয়ে কোন বৃক্ষ মূলে, মন মত খেলা নয় যতে কোরা খালে। পড়াশোনা কিছুক্ষণ করেই আর ভালো লাগে না। স্কুলের ছেলেদের শুনে ভালো লাগবে, পড়াশোনা করতে ভালো লাগে না। বলতে বেশি বয়সে
শুভঙ্করীর আঁক আমার ভালো লাগতো না। আঁক মানে অঙ্ক, অঙ্ক কষা ভালো লাগে না। তার কি ভালো লাগে তাহলে? এই কবিতা বলা, গান করা, নাটক করা। এই রাখালদের সঙ্গে মাঠ থেকে মাঠে ঘুরে বেড়াচ্ছে, তারা গরু চড়াচ্ছে, তাদের সঙ্গে হাত মেলাচ্ছে, আর কখনো পুকুরে নামছে, কখনো বা গাছের ডালেতে দোল দোল খেলছেন। সেই কথা কবি বলে যাচ্ছেন। সুবল হইত কেহ কেহ বা সিদা, কেহ হইতেন দাম, কেহ বসুদা। আপনি কানাই তাই কানাইর বেশে, কাছে কত গরু গায় চরে চরে আসে। দেখা যেত তখনকার দিনে তো রাত্রে যাত্রাপালা হতো, সেটা শুনে আসার পর গদাই এমন তার স্মৃতিশক্তি, সেটা অক্ষরে অক্ষরে আবার বলতে পারতেন। শুধু তা নয়, এই দুপুর বেলা কখনো মানিক রাজার আম বাগানে বা কখনো রাখালদের সঙ্গে তাদের মাঠে এই যাত্রাপালা নির্জন দুপুর বেলা তারা অভিনয় করতেন। বাড়িতে যারা তারা কেউ শুনতে পেতেন না, কিন্তু নির্জন দুপুরে তাদের আপন মনে খেলা চলত, যেন শ্রীকৃষ্ণ লীলা করছেন ছোটবেলায়। আর এই ছোট বাচ্চারা তারা শুনেছে পাঠে গল্প শ্রীকৃষ্ণের, সুদামের, শ্রীদামের। আর যাত্রা পালাতে যেরকম বিভিন্ন ভূমিকায় লোকে অভিনয় করত, এরাও সেরকম, কেউ বা সুদাম হতো, কেউ শ্রীদাম, আর গদাধর নিজে হতেন কানাই। খুব মানাতো তাকে। কবি এই কথা বলে যাচ্ছেন। ডাঙায় বসন রাখি নামিতেন জলে, খেলিতেন লয়ে যত রাখাল সকলে। দূর মাঠে যেতে মানা করে পিতা মাতা, গদাধর কোনো মতে না শোনেন কথা। পথে ঘাটে চারিদিকে বালকের সহ, খেলিয়া বেড়ান গদা ধর অহরহ। ছোটবেলা থেকে কিন্তু গদাধর লিডার, তিনি নেতা, বন্ধুদের ভালোবাসে, তাদেরকে অভিনয় শেখাতে পারে। একটা বিরাট সংঘের যিনি পত্র ধরবেন, স্বামী বিবেকানন্দের মতো বুদ্ধিমান যুবককে যিনি নিজের বশে আনতে পারবেন, কলকাতার শিক্ষিত যুব সমাজ যারা, তারা ক্রমে ক্রমে তার বুদ্ধি, তার পবিত্রতার অনুগত হয়ে পড়বে। তিনি ছোটবেলায় নেতা হবেন না, এ কি হতে পারে? কিন্তু এই নেতা হওয়াটা কিন্তু গায়ের জোরে নয়, এটা তার পবিত্রতার বলে, এটা তার বন্ধু বাৎসল্যের গুণে। এই মাঠে মাঠে তারা খেলে বেড়ায়, কখনো যাত্রা অভিনয় করে, কখনো গান করে, কখনো বা পুকুরের মধ্যে ঝাঁপাই জোড়ে। সেই যে আমরা পড়েছিলাম না, হালদার পুকুরে গ্রামের মহিলারা চান করতে যেত, গদাধর তার অন্য বন্ধুদের সঙ্গে গিয়ে সেখানে জলে খুব ঝাঁপাঝাঁপি করত। তার মা বারণ করলেন। গদাধর তাদের জিজ্ঞেস করেছিল, মাকে জিজ্ঞেস করেছিল, মা, মায়েরা মেয়েরা যখন চান করে তখন দেখলে কি হয়, কেন অন্যায় হয়? যুক্তি দিয়ে বোঝাতে হবে তাকে, বলে দিলেই হবে না। তখন তার মা তাকে বুঝিয়ে বলছেন, আসলে তারা তো আমার মতোই, তোমার মায়ের মতোই তো তারা সবাই।
তাই তাদের যদি খারাপ লাগে তাহলে আসলে আমারই অপমান করা হয়, তাই নাকি? ব্যাস, যুক্তি দিয়ে বললেই কথাই বুঝতে পারে। ভালোবাসার কাল আসলে যে ভালোবাসে তার কাছে চলে যায়, তার সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধি, কিন্তু তার মানুষের চরিত্র সহজে ধরে নিতে পারে। গ্রামে যে যদি কেউ কথকতা করতে আসে, যারা কথকতা করে, আমি যেমন করছি, তারা অনেকেই ভালো করে পড়াশোনা করে না, কিন্তু গদাধর বন্ধুদের নিয়ে দূর থেকে খেয়াল করছে কিরকম কথা করছে। কখনো কখনো পণ্ডিত বই পড়তে পড়তে এদিক ওদিক তাকিয়ে একটু বেশি পাতা উল্টে চলে গেল, গ্রামের লোকেরা তো বুঝতে পারবে না। গদাধর ঠিক খেয়াল করে সেগুলো, আবার অন্যদের কাছে গিয়ে নকল করে করে সেটা দেখায়। তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি। কিন্তু যে কোনো গ্রামের বালক বয়সে আমরা সবাই এক, তাই না? এই যে বলে পিতা মাতার কথা তিনি শুনতে চান না, দূরে দূরে গ্রামে মাঠে খেলে বেড়ান। কবি বলছেন, বড়ই মধুর কথা মাঠে গোচারা, যত দূর জানি বলি শুনো শুনো মন। পাড়া গে রাখালের এই রীতি চলে, ছাড়ি গরু লয় মুড়ি আঁচলে আঁচলে। গ্রাম থেকে মাঠে কিবা বনে লয়ে যায়, একত্রে রাখাল গানে জলপান খায়। কি বলছেন? বলছেন দেখো না, আসলে পাড়া গায় না রাখালদের এই রীতি, এত সিলেবাস ধরে ধরে তারা চলে না, কিন্তু এই পিরিয়ডে এই ক্লাস করতে হবে, এইখানে ফিরে এসে অমুক প্রাইভেট টিউশন পড়তে হবে, এইসব তারা তাদের নেই। তাই তারা মাঠ থেকে মাঠে ঘুরে বেড়ায়, খেলে বেড়াচ্ছে তারা উন্মুক্ত প্রকৃতির মাঝখানে। বালক গদাধর সে মেলে ধরছে নিজের প্রকৃতি। কবি এইভাবে বালকের ছোটবেলার কথা বললেন। আর আমরা গোড়াতেই তার আরেকটু বেশি বয়সে পাইন পরিবারে তার যে লীলা কবির ভাষায় সেটা বর্ণনা করেছি। সেই যে মধুরভাবে লীলা, যাকে বৈষ্ণব সাহিত্যে সাধনার উচ্চতম পর্যায়ে বলা হয়েছে, তার ছায়া দেখেছি এই গদাধরের জীবনে। ইনি পরবর্তীকালে কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি মধুরভাবে সাধনা করবেন, তারই যেন কিছু কিছু ইঙ্গিত চিহ্ন ছোটবেলা দেখলাম। আমরা আমাদের পাঠ শেষ করছি কবির সেই যে লাইনগুলো দিয়ে প্রত্যেকটা অধ্যায় শুরু করেন এই বইয়ে, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, সেই কবিতার লাইন দিয়ে, জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। আপনারা বলুন, জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু। জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগান। জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগান। সবার চরণ রেণু মাগে এ অধম। সবার চরণ রেণু মাগে এ অধম। সবার চরণ রেণু মাগে এ অধম। আমিও এই বই পাঠ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শ্রীরামকৃষ্ণের তিথি পুজোর দিনে তিনি আমাদের আশীর্বাদ করুন, তার পবিত্র জীবন আমাদের মন থেকেও ক্রমে অপবিত্র ভাব দূর করুন, শুদ্ধ জীবন যাপন করার জন্য আমরা সচেষ্ট হই।
শ্রীরামকৃষ্ণের কাছে আজকের দিনে এই প্রার্থনা জানাই। আজকের পাঠ এখানেই শেষ হচ্ছে। নমস্কার। আমরা এতক্ষণ রামকৃষ্ণ পুঁথি থেকে আমরা শ্রবণ করলাম মহারাজের অমৃত কথা। আমাদের কাছেই মঠ মিশনের, মাল্লা মঠ মিশনের যে অমৃতি সেন্টার রয়েছে, ওখানে একটি স্কুল রয়েছে, সেখানে এই রামকৃষ্ণ পুঁথি থেকে নিয়মিত মহারাজ পাঠ করে থাকেন। এছাড়াও অন্যান্য মহারাজরাও সেখানে গিয়ে নির্দিষ্ট দিনে সপ্তাহান্তে একদিন করে পাঠ করেন বিভিন্ন বিষয়ের ওপরে। মহারাজের কাছে আমরা স্বামী ত্যাগরূপানন্দজির রামকৃষ্ণ পুঁথি পাঠ আমরা সেখানে শুনতে পাই। আমরা এরপরে ভজন সঙ্গীত শুনব।